পেঁয়াজ সবসময় খাবারের স্বাদ বাড়ালেও মাঝে মাঝে দামের ঝাঁজে চলে যায় ক্রেতার নাগালের বাইরে। দেশি পেঁয়াজ যেখানে পাওয়া যাচ্ছে, পেঁয়াজের ঘাটতি দেখতেছি না, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এত বেড়ে যাওয়া এটা আমাদের জন্য আসলেই কষ্টকর। 320 পাল্লা, 64 টাকা কেজি পড়ে যাইতেছে। মধ্যস্থতাভোগী যারা আছে এরাই আসলে ব্যবসাটা করছে, আর আমরা আমজনতা যারা আছি তারা কষ্টে আছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, মাস ব্যবধানে 25 টাকারও বেশি। কারণ হিসেবে মজুদ প্রবণতাকেই দায়ী করছেন পাইকার ও আড়তদাররা। পেঁয়াজের একটু সমস্যা হচ্ছে এবং আমরা খুচরা বিক্রেতাকে ঠিক মতো দিতে পারতেছি না। কৃষক মজুদ যারা আছে সবাই স্টক করতেছে, রাখতেছে। গৃহস্থের কাছ থেকে মালটা কিনে নিয়ে স্টক করতেছে, মূলত এই কারণেই মুকামে মালটা একটু শর্ট। আসলে কি মজুদ বাড়ছে? দেশের বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুর ও পাবনার কৃষক ব্যবসায়ীরা বলছেন, স্বল্পমেয়াদী সংরক্ষণে ঝুঁকছেন অনেকেই। এতে চাপ পড়েছে বাজার সরবরাহে। 1800-1900 এভাবে বাজার চলতেছে, এভাবে বাজার থাকলে কৃষক মোটামুটি ভালো থাকবে। স্টক পদ্ধতি মাল কিনতে হচ্ছে, এর বিনিময়ে বাজার দেওয়া। রাখি যদি না কেনে তাহলে পেঁয়াজের দাম তাড়াতাড়ি বাড়বে না। আগে 1300-1200 ছিল, এখন বর্তমান 2021 বাজার। কৃষি বিভাগ বলছে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা 32 থেকে 35 লাখ মেট্রিক টন। গেল অর্থ বছর 36 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে 34 লাখ টনের বেশি। আর 38 লাখ 21 হাজার টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার। কোন রকম ফলন বিপর্যয় ছাড়াই কৃষকের ঘরে উঠে গেছে গ্রীষ্মকালীন বা মুড়ি কাটা পেঁয়াজ। এই অবস্থায় পেঁয়াজ সংরক্ষণে কোনো সংখ্যা দেখছেন না স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে বর্তমান যেটা পরামর্শ দিচ্ছি, সেটা পেঁয়াজটিকে কিছুদিন সংরক্ষণ করতে পারলে এটার বাজার মূল্য কিছুটা আরও বৃদ্ধি পাবে। আমরা একটা প্রকল্পের আন্ডারে 2 মৌসুমে 2 অর্থ বছরে প্রায় 600 এয়ার ফ্লোয়ার মেশিন দিব, যাতে কৃষক তার পেঁয়াজটিকে সংরক্ষণ করতে পারে। এদিকে পেঁয়াজের বর্তমান খুচরা মূল্যকে যৌক্তিক বললেও দাম বৃদ্ধি যেন লাগামহীন হয়ে না পড়ে, সেদিকে নজরদারির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। 55-60 টাকা ভোক্তা পর্যায়ে, তো এটা খুব বেশি দাম না, এটা একটা স্বাভাবিক দাম। এর চাইতে যদি দাম না বাড়ে তাহলে আমাদের একদিকে যেমন ভোক্তা, অপরদিকে যেমন কৃষক, সবাই উপকৃত হবে। লক্ষ্য রাখতে হবে যে ব্যবসায়ী পর্যায়ে এবং আড়তদার পর্যায়ে দীর্ঘ সময় ধরে যেন পেঁয়াজটা ধরে রাখতে না পারে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণ প্রক্রিয়ায় ত্রুটি থাকলে দিন শেষে পেঁয়াজের সরবরাহ সংকটে পড়তে পারে বাজার, সেদিকে সজাগ থাকারও তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।